একসময় একটা ছোট গ্রামে থাকতেন আহমেদ নামে এক যুবক। আহমেদ ছিলেন একজন সদয় এবং কৌতূহলী ছেলে যিনি ইসলাম সম্পর্কে জানতে পছন্দ করতেন। তার সর্বদা জ্ঞানের তৃষ্ণা এবং আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা ছিল। গ্রীষ্মের এক সুন্দর দিন আহমেদ তার বাবার সাথে জুমার নামাজ পড়তে গ্রামের মসজিদে গিয়েছিল। নামাজের পর ইমাম ইসলাম সম্পর্কে শেখার জন্য আহমেদের উৎসাহ ও ভালোবাসা লক্ষ্য করেন। ইমাম আহমদের কাছে এসে বললেন, আহমেদ, তোমার জন্য আমার একটি বিশেষ গল্প আছে। এটি জয়নব নামে একটি জ্ঞানী এবং ধৈর্যশীল পাখির কথা। ইমামের পাশে বসতেই আহমেদের চোখ উত্তেজনায় চকচক করে উঠল। ইমাম গল্প শুরু করলেন। এক সময় জয়নব একটি লীলাভূমিতে বাস করতেন। তিনি তার সুন্দর কণ্ঠস্বর এবং তার সুরেলা গানের জন্য পরিচিত ছিলেন, যা তাকে যারা শুনবে তাকে আনন্দ দেবে। জয়নব এই উপহারের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলেন এবং প্রায়ই তার প্রশংসা গান করতেন। একদিন একদল শিকারী বনে এসেছিল। তারা জয়নবের সুন্দর কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে বন্দী করতে চেয়েছিল। তারা ফাঁদ স্থাপন করে এবং জয়নব যে গাছে থাকতেন তার চারপাশে জাল বিছিয়ে দেয়। জয়নব একটি চতুর পাখি ছিল এবং বিপদ অনুভব করেছিল। সে জানত যে তাকে পালাতে হবে, কিন্তু শিকারীদের সতর্ক না করে সে অবিলম্বে উড়ে যেতে পারে না। তাই সে একটি পরিকল্পনা নিয়ে এসেছিল। জয়নব ধৈর্য সহকারে অপেক্ষা করেছিল যতক্ষণ না শিকারীরা আরও ফাঁদ তৈরিতে ব্যস্ত ছিল। তিনি একটি হৃদয়গ্রাহী গান গাইতে শুরু করেছিলেন, তার নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করা এবং তার নির্দেশনা ও সুরক্ষা কামনা করা। তার কণ্ঠ বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। যারা এটি শুনেছিল তাদের হৃদয় স্পর্শ করেছিল। আল্লাহ তার অসীম জ্ঞানে জয়নবের আন্তরিক প্রার্থনা শুনেছিলেন। তিনি একটি শক্তিশালী দমকা হাওয়া পাঠিয়েছিলেন যা জালগুলিকে উড়িয়ে দিয়েছিল এবং জয়নবকে ফাঁদ থেকে মুক্ত করেছিল। জয়নব দ্রুত উড়ে গিয়েছিল, আল্লাহর রহমত এবং সুরক্ষার জন্য কৃতজ্ঞ। সেদিন থেকে জয়নব তার সুন্দর গান গাইতে থাকে। কিন্তু তিনি সবসময় তার চারপাশের বিপদ সম্পর্কে সতর্ক ছিলেন। তিনি ধৈর্যের গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করেছিলেন। ইমাম গল্পটি শেষ করলেন এবং আহমদ বিস্ময়ে ভরে গেল। তিনি আল্লাহর দিকে যাত্রায় ধৈর্য, বিশ্বাস এবং কৃতজ্ঞতার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। জয়নবের গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে আহমেদ সর্বদা ধৈর্যশীল এবং আল্লাহর নির্দেশনায় বিশ্বাস রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাই আহমেদ ইসলাম সম্পর্কে শেখার যাত্রা অব্যাহত রাখেন।